এর পদচারণায় জমে উঠেছে অমর একুশে বইমেলা। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছেন তানজিলা খান মিম। মিম, আজকে মেলায় কোন ধরনের বই বেশি বিক্রি হচ্ছে জানাবেন এবং পাঠকদের সমাগম কেমন দেখছেন? মুক্তি মেলা তো কিছুক্ষণ আগেই শুরু হলো। তো সেই জায়গা থেকে আসলে সকাল থেকে বেশ পাঠক এবং দর্শনার্থী যারা রয়েছেন তারা কিন্তু আসছেন এবং একই সঙ্গে কিন্তু আসলে যারা এই বইমেলাতে শুরুর দিকে আসতে পারেননি তারাও কিন্তু এখন শেষ দিকে আসছেন, যে নিজেদের পছন্দের যেই লেখকগুলো রয়েছেন বা লেখকরা রয়েছেন তাদের যে বইগুলো বেরিয়েছে সেই বইগুলি কিনতে। এবং এখনো পর্যন্ত কিন্তু পুরোনো দিনের যে সেই বইগুলো, আমি একটু আগেই একজন পাঠক আসলে এসে একটি স্টলে জিজ্ঞেস করছিলেন পথের পাঁচালী বা আরণ্যক কোনো একটি বই আসলে হবে কিনা, অর্থাৎ বুঝতে পারছেন নিশ্চয়ই সেই বইগুলোর প্রতি এখনো পর্যন্ত কিন্তু মানুষের আকর্ষণ রয়েছে। যারা পড়েননি সেই বইগুলো সেগুলো এসে মেলায় খোঁজার চেষ্টা করছেন, থাকলে কিনে নিয়ে যাচ্ছেন। আর আজ ছুটির দিন হয়, হ্যাঁ অনেকটাই পাঠক দর্শনার্থীর সংখ্যা বেশি দেখা যাচ্ছে, তবে কোন ধরনের বই আজ বেশি বিক্রি হচ্ছে সেটি এখনই বলা বেশ মুশকিল, কারণ এক একজন পাঠকের পছন্দ এক এক রকমের বই। প্রতিদিন 4টা পর্যন্ত কিন্তু নতুন বই জমা নেওয়া হয় এবং 4টার পর নতুন বই কতটি এসেছে এবং এই নিয়ে মোট বইয়ের সংখ্যা কতটি সেগুলো জানানো হয়। অর্থাৎ প্রতিদিনই নতুন নতুন লেখকদের নতুন বই আসছেন, নতুন বই মেলায় যুক্ত হচ্ছেন, সেই সঙ্গে নতুন পাঠকরাও যুক্ত হচ্ছেন। আর আজ যেহেতু ছুটির দিন, সেই জায়গা থেকে শিশু কিশোরদেরও বেশ আনাগোনা রয়েছে বই মেলাতে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে মেলা আর মাত্র হাতে গুনে গুনে 7 দিন বাকি আছে, এই দিনগুলোতে আসলে প্রকাশক যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যাশা করছেন যে এই সময়টাতে লেখক বা যারা প্রকাশক ছাড়াও আসলে তারা যারা পাঠকরা রয়েছেন সেই পাঠকদের সংখ্যাটা বাড়বে। অর্থাৎ দর্শনার্থী আমরা প্রতিদিনই দেখি যে মেলায় দর্শনার্থী বেশি পাঠকের তুলনায়, তবে পাঠকের সংখ্যাটা এই আগামী দিনগুলোতে ক্রমাগতভাবে বাড়বে বলে তারা প্রত্যাশা করছেন। এবং পাঠক বলতে আসলে মেলায় আসার পর আমরা কিন্তু তাদেরকেই বুঝি যারা বই কিনে নিয়ে বাড়ি ফেরেন। হতে পারে আজকে যারা দর্শনার্থী তারাও পাঠক, যখনই কোনো বই পড়েন না কেন, কিন্তু মেলায় যারা আসছেন তারা মূলত বই কিনছেন কিনা সেটি বিবেচনা করেই কিন্তু পাঠক গণনা করা হয়। এই একটি বিষয় কিন্তু রয়েছে। আর যারা দর্শনার্থী এবং পাঠকরা রয়েছেন তারা আসলে বলছিলেন যে মেলার সঙ্গে এই যে ফেব্রুয়ারি মাস, সেই ফেব্রুয়ারি মাসের সঙ্গে অমর একুশে বইমেলা একদম অর্থপ্রতভাবে জড়িয়ে রয়েছে। বইয়ের প্রতি মানুষের যে আবেগ অনুভূতি রয়েছে সেটির বহিঃপ্রকাশ কিন্তু আসলে এই বইমেলাতেই হয়ে থাকে। তাই তারা সবকিছুর মাঝেও বা এত ব্যস্ততার মাঝেও কিন্তু একটু সময় করে হলেও এই বইমেলাতে আসছেন। আর ছুটির দিন কিন্তু বলা চলে একদমই শেষ হয়ে গেছে। শুধুমাত্র 28 তারিখ অর্থাৎ শেষ দিন, মেলার শেষ দিন আবার আগামী শুক্রবার থাকবে, তো সেই দিনও হয়তো ভালো বেচাকেনা হবে বলে প্রকাশকরা প্রত্যাশা করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। অমর একুশে বইমেলা থেকে যুক্ত ছিলেন তানজিলা খান মিম।